ওয়েব টিউটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মডেল টেস্ট, ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ৭। তাহলে শুরু করা যাক। প্রশ্ন নম্বর ১। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানির পাম্পের সাহায্যে সর্বোচ্চ কত গভীরতা থেকে উঠানো যায়? সঠিক উত্তরটি হবে খ, ১০ মিটার থেকে ১০ মিটার উঠানো যায়। প্রশ্ন নম্বর ২। আবহাওয়া 90% আর্দ্রতা মানে কি? সঠিক উত্তরটি হবে গ, আবহাওয়ায় 90% আর্দ্রতা মানে বোঝায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। প্রশ্ন নাম্বার ৩। মেট্রোলজি কোন সম্বন্ধীয় বিজ্ঞান? সঠিক উত্তরটি হবে ঘ, মেট্রোলজি আবহাওয়া এবং জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান। প্রশ্ন নাম্বার ৪। কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? সঠিক উত্তরটি হবে খ, কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে বায়ুর প্রবাহ বেড়ে যায়। প্রশ্ন নাম্বার ৫। ঋতু পরিবর্তনের ফলে বায়ুর দিক পরিবর্তিত হয় তাকে কি বলে? সঠিক উত্তরটি হবে গ, ঋতু পরিবর্তনের ফলে বায়ুর দিক পরিবর্তনকে বলা হয় মৌসুমী বায়ু। প্রশ্ন নাম্বার ৬। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে কি বলা হয়? সঠিক উত্তরটি হবে ক, অয়ন বায়ু বলা হয়। প্রশ্ন নাম্বার ৭। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি কখন হয়? সঠিক উত্তরটি হবে খ, বায়ুর চাপ সাধারণত বেশি হয় ঠান্ডা ও শুষ্ক থাকলে। প্রশ্ন নাম্বার ৮। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? সঠিক উত্তরটি হবে খ, উত্তর গোলার্ধের সাইক্লোনের বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। প্রশ্ন নাম্বার ৯। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ কি? সঠিক উত্তরটি হবে গ, মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হচ্ছে উত্তরায়ণ ও দক্ষিণায়ন। প্রশ্ন নাম্বার ১০। বিশ্ব পরিবেশ দিবস কবে? সঠিক উত্তরটি খ, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রশ্ন নাম্বার ১১। মেরু অঞ্চলে তীব্র বেগে প্রবাহিত শীতল বায়ুর কোনটি? সঠিক উত্তরটি হবে গ, ব্লিজার্ড মেরু অঞ্চলের তীব্র বেগে প্রবাহিত শীতল বায়ুর নাম। প্রশ্ন নম্বর ১২। নিম্নের কোন অঞ্চলটি মৌসুমী জলবায়ু অন্তর্গত? সঠিক উত্তরটি হবে ঘ, উপরের সবগুলো। বাংলাদেশ, ভারত, মায়ানমার অঞ্চলটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত। প্রশ্ন নম্বর ১৩। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? সঠিক উত্তরটি হবে ঘ, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন নম্বর ১৪। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? সঠিক উত্তরটি হবে ক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রশ্ন নম্বর ১৫। স্পারসো কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে ক, স্পারসো ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন নম্বর ১৬। ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী কোন গ্যাস? সঠিক উত্তরটি হবে ক, ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস। প্রশ্ন নম্বর ১৭। কোনটি জলবায়ুর উপাদান নয়? সঠিক উত্তরটি হবে গ, বায়ুর গতি জলবায়ুর উপাদান নয়। প্রশ্ন নম্বর ১৮। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের কোন উন্নয়নশীল দেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে? সঠিক উত্তরটি হবে ক, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। প্রশ্ন নম্বর ১৯। বলপূর্বক অভিগমনের ফলে যারা কোনো স্থানে আগমন করে ও স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে কি বলা হয়? সঠিক উত্তরটি হবে
ঘ, তাদেরকে উদ্বাস্তু বলা হয়। প্রশ্ন নম্বর 20, লোকমুখে শুনে আন্তর্জাতিক অভিগমনে পড়লে কিসের দ্বারা বাধাগ্রস্ত হতে পারে? সঠিক উত্তরটি হবে ঘ, আইনের দ্বারা বাধাগ্রস্ত হতে পারে। প্রশ্ন নম্বর 21, ধান চাষের উপযোগী জমি কোনটি? সঠিক উত্তরটি হবে ঘ, ধান চাষের জন্য উপযোগী জমি হচ্ছে নদী অববাহিকায় পলিমাটি। প্রশ্ন নম্বর 22, ধান চাষের উপযোগী তাপমাত্রা কত? সঠিক উত্তরটি হবে গ, 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন নম্বর 23, জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলের যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে তা হলো কার্বন ডাই অক্সাইড। প্রশ্ন নম্বর 24, বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কেন? সঠিক উত্তরটি হবে খ, বায়ু এক স্থান থেকে সর্বদা অন্য স্থানে প্রবাহিত হয় কারণ তাপ ও চাপের পার্থক্যের জন্য। প্রশ্ন নম্বর 25, বাংলাদেশের সমুদ্র বায়ু ও স্থল বায়ু নিয়মিত প্রবাহিত হয় কেন? সঠিক উত্তরটি হবে গ, দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করার জন্য। প্রশ্ন নম্বর 26, বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে? সঠিক উত্তরটি হবে গ, কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে। প্রশ্ন নাম্বার 27, বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে খ, বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত। প্রশ্ন নাম্বার 28, বায়ুর শক্তি বা তাপের উৎস কি? সঠিক উত্তরটি হবে গ, বায়ুর শক্তি বা তাপের উৎস সূর্য। প্রশ্ন নাম্বার 29, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হবে খ, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। প্রশ্ন নাম্বার 30, পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? সঠিক উত্তরটি হবে গ, পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সাথেই থাকুন।